আজ একটা প্রতিবন্ধীর সাথে বিয়ে হয়, আমার জীবন লাইফটাই লস্ট হয়ে গেছে। এখন আমাদের ভাত মানুষের খায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। যিনি অতিথি ছিলেন তার নাম নাসরিন। প্রচার হয়েছে 14/8/2024, পর্ব নম্বর হচ্ছে 634। আজকে আমরা সফলতার সংখ্যা গিয়ে দাঁড়াবে আমাদের জন্য 373, শুধুমাত্র আপন ঠিকানা, ইন টোটালি 403 যদি আমরা সফল হইতো। তো নাসরিনের এখানে যেসব তথ্য ছিল, বাবার নাম ছিল মৃত সিরাজুল, মায়ের নাম ছিলেন শাহানারা বেগম, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় পাচ্ছি বেশ কয়েকজনের নাম: সুমন, হাবিব, দুলাল, শেফালি, হাসিনা, তন্নি, সৎভাই, জামাল। আর উনি বলেছিলেন ওনার বাড়ি হচ্ছে রওনাতের বাজার। এই রওনাতের বাজার শব্দটা ছাড়া ওনার আর কোনো কিছু মনে ছিল না। তো এই সব তথ্যের বেসিসে আমরা আজকে দেখব যে নাসরিনের যে পরিবার পাওয়া গেছে বা যারা দাবি করেছেন তারা আসলেই নাসরিনের পরিবার কিনা এবং নাসরিন তাদেরকে মানছেন কিনা, এই হচ্ছে ব্যাপার। আর অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি পলাশবাড়ি 6 নম্বর ওয়ার্ড, চাঁদমুহাহাটি, বগুড়া সদর, বগুড়া। নাসরিন এসছেন বগুড়া থেকে। আর দাবি করা পরিবারের ঠিকানা আমরা পাচ্ছি কহলঠুরি 6 নম্বর ওয়ার্ড, শাহিদাপুর, কচুয়া, চাঁদপুর। উৎস সন্ধানকারী যিনি মানে ভূমিকায় যিনি ছিলেন আমাদের অফিস থেকে সংগ্রহ করা হয়েছে। উনি যেটা করেছেন, ভিডিও দেওয়ার পরের দিন তথ্যদাতা অফিসে আমাদেরকে ভয়েস রেকর্ড পাঠিয়েছেন। আমাদের অফিসিয়াল যে ফোন নাম্বারটি রয়েছে আপনারা জানেন, আমাদের ভিডিওর কোনাতে আছে 09639887777। এই নাম্বারটিতে আপনারা ফোন দিয়ে আমাদেরকে তথ্য পাঠাতে পারেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের মোটামুটি 6টি ধাপেই আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। প্রথম ধাপের পর আমরা এই পর্যায়ে চলে যাব দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। নাসরিন কেমন আছেন? কাউকে আনেননি আজকে, ছেলে মেয়ে? ইনি কে হয়? নাম ভাই আপনার? আমার নাম শাহিন। শাহিন, আপনি ওনার হাজবেন্ড না? দ্বিতীয় হাজবেন্ড যিনি, না প্রথম হাজবেন্ড। আপনার একটা ছেলে মারা গিয়েছিল, উনি আগের ঘরে ছিল। ও ভাই কেমন আছেন? বাড়ি কোথায় আপনার? বাড়ি বগুড়ায়। বগুড়া কোথায়? আপনি আমার দেশি ভাই। মহাস্থান। মহস্তান করে? মহস্তান করে কটকটি খুব বিখ্যাত। কি করেন আপনি পেশায়? পেশায় আমি ডিস্ট্রিক্ট ড্রাইভার। ডিস্ট্রিক্ট ড্রাইভার? কি চালান আপনি? ট্রাক। ট্রাক চালান। সাবধানে চালাবেন, খুবই ডেঞ্জারাস বাহন। তো আপনি তো জানেন যে আমাদের অফিস থেকে আপনাকে ফোন দিছে এবং এরকম একটা পরিবারের সন্ধান আমরা পাইছি। আল্লাহ ভরসা। ছেলে মেয়েদেরকে সাথে করে নিয়ে আসতেন? সমস্যা এই জন্য দিয়ে আসিনি। দুষ্টু। কেমন লাগবে যদি আজকে পাওয়া যায়? বাপ মা আনন্দ হবে, খুবই আনন্দ হবে না? চলুন আপনাকে নিয়ে ভিতরে বসাই, অনেকক্ষণ বসে রাখছে অলরেডি। এখানে 5-7 মিনিট বসতে হবে। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে একা একা বসবেন। যারা আসছে ওদের সাথে আমি কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? ইন দ্য মিন টাইম ইম্পর্টেন্ট কিছু হলো যে কলিং বেল চাপলে আমরা ভিতরে চলে আসবো। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। এবং তৃতীয় ধাপ শুরুর প্রাককালে আসলে আমরা যেটা করি, আমাদের এই পেপারটাকে পড়ে শোনায় আপনাদেরকে। আমাদের আসলে স্টোরি যে গ্রাফটা এখন পাচ্ছি, ওনার বর্তমান বয়স 30। উনি হারিয়ে গিয়েছিল 10 থেকে 11 বছর বয়সে। এই বয়সটা আসলে বলা খুব মুশকিল, কত বছর বয়সে হারিয়েছে এবং কত বছর বর্তমানে বয়স এক্সাক্ট বলাটা খুব মুশকিল। বাবা মারা যাওয়ার পরে সংসারে অভাব থাকার কারণে আমার মা আমাকে এলাকার একটি বাসায় কাজে দেয়। ওখানে ওনারা আমাকে ঢাকায় নিয়ে আসেন। তো এরপরে যেটা হয়েছে যে 2 বছর সেখানে থাকার পরে আমার বড় বোন শেফালিও সে বাসায় কাজে আসে। ওনারা আমাদের 2 বোনকে অনেক মারধর করতো এবং সেই জন্য আমার বড় বোন বাড়িতে চলে যায়। কিছুদিন পর আমি বাসা থেকে কারণ বাজার যাই বাজার করার জন্য। পরে বাসার রাস্তা চিনে আর সে বাসায় ফিরতে পারিনি। সেখান থেকে মূলত হারিয়ে যাওয়া। কারণ বাজারের 1 মাস থাকার পর বিভিন্ন বাসায় কাজ করে বড় হয়েছি। সেখান থেকে নিজ পরিবার আর ফিরতে পারিনি। ওনার সাইড কিছু ইনফরমেশন আছে, যেমন ভাতিজার নাম বলেছে রিপন শিপন। ওনার সৎ ভাই জামাল বাসের হেল্পার ছিল। প্রতি মাসে আমার কাজের টাকা মা আর জামাল ভাই এসে নিয়ে যেত। আমি বাড়িতে থাকতে বড় বোনের বিয়ে হয়। আমাকে দুলাল ভাই অনেক আদর করতেন। আমি বাড়িতে থাকতে উনি বিয়ে করেছে, পরে সে বউ ছেড়ে দিয়েছে। বাবা গাছ কাটার কাজ করতো, বাড়ির পাশে বাজার ছিল। বাজারের পেছনে খাল, ব্রিজ, রেল স্টেশন ছিল। বাড়ি থেকে আসার সময় বাসে করে এসেছি। তো এই সব সাইড ইনফরমেশন বা যেসব তথ্য উনি দিয়েছেন সেই সব তথ্যের ভিত্তিতে আমরা পরিবারটাকে এখন মেলাবো। এবং বিশেষ তথ্যের জায়গায় আমরা পাচ্ছি যে ওনার শরীরে চিহ্ন আছে। দেখা যাক কারা আসছে। ওয়ালাইকুম আসসালাম।
পরিচিত হই সবার সাথে, হ্যাঁ সবার ফোন। বসেন বসেন বসেন। আপনার নাম? ফোনটা বন্ধ করেন। হ্যাঁ, আমার নাম তন্নি। তন্নি, জি। আপনি কি হন নাসরিনের? নাসরিনের বোন। আপন বোন? জি। ফোন বন্ধ হয়েছে? হ্যাঁ বন্ধ করেন। হ্যাঁ, কি নাম ভাই? আমার নাম হাবিবুর রহমান। কি হন আপনি? মেহের ভাই। আপন ভাই? জি। হাবিব, হাবিবুর রহমান, হাবিবের কথা বলছে। আপনার নাম? দুলাল। আপন ভাই? আচ্ছা, আপনার নাম? শেফালি। শেফালি, আপনি কি হন? বোন। বোন। হ্যাঁ, জি। সব ভাই বোন। আপনার নাম? আমি হচ্ছি এর ভাইয়ের বউ, আচ্ছা, নামটা কি? নাসিমা। নাসিমা। আপনার নাম? রাশিদা, রাশিদ, আপনি কি হন? এর বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। আপনি কি হন? আমি ওনার বড় ভাই, সবাই বড়। সৎ ভাই জামালের কথা যে জি, বলছেন জি। আপনি, সেটা না? জি জি। ওকে, আপনার নাম? রহিমা। না, কিন্তু কি হন আপনি? ওনার ডাক মা। নাম হলো আপনার মা, আপনি আপন মা। ও বলছে শাহানারা, ওই এটা ডাক নাম। ডাক নাম। হ্যাঁ। আইডিতে আছে রহিমা। আপনার স্বামীর নাম কি ছিল? সিরাজ। সিরাজুল। জি। ওকে, আচ্ছা, এই রওনাতের বাজার এটা কোথায়? রহিমানগর বাজার, এটা কচুয়া, চাঁদপুর কচুয়া। চাঁদপুর কচুয়া? জি জি, চাঁদপুর কচুয়া। আপনাদের বাড়ি কোথায় হলো? আমাদের বাড়ি হলো গ্রাম হলো কহালথুনি। এটা রওনাতের বাজার বললো আপনারা বলছেন রহিমানগর বাজার, কষ্ট করে বলতে পারেন রহিমানগর বাজার। আচ্ছা, তো আপনার ঠিকানা পাই মানে খোঁজ পেলেন কিভাবে? মেয়ের ভিডিওটা আসলো কিভাবে আপনাদের কাছে? আমাদের কাছে কোনটা? মেয়ের ভিডিও আমরা ওই আমাদের বাড়ির পাশে একটা মানুষ ছিল, হ্যাঁ মাধ্যমে কি ভিডিওটা পাইছে, যখন আমাদের কাছে বলছিল যে আমাদের পরিচিত, হ্যাঁ এর কাছে পরিচিত লাগে, যখন আমাদের ভাইয়ের নাম বলছে, আমাদের নাম বলছে, বাবার নাম বলছে, ওর নাম বলছে, ঠিক আছে। ওনারা আছে ওনার নাসরিনের পরিবার, এনারা 3-4 জায়গায় থাকে, কিন্তু আমরা যেভাবে তথ্য পেয়েছি সেটা হচ্ছে ভিডিও দেওয়ার পরের দিন নাসরিন আপুর হচ্ছে ভাইয়ের মেয়ে, নাম হচ্ছে প্রিয়া, উনি আমাদেরকে ভয়েস করে আমাদের অফিসে পাঠায় যে আমি চিনি, উনি আমার আপন। কোন ভাই? এই যে ওই প্রিয়া কইছিল আমার মেয়ে। প্রিয়া যিনি, মানে উনি আচ্ছা, জি, এই দাবি করে আর কি, ভাইয়ের ভয়েস রেকর্ড করে পাঠাইছে। আপনি কোথায় কানেক্ট করবেন এখন নাকি? কানেক্ট করছে। ওকে, লাইভে আছে না, ওখানে অডিও? অডিও। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম পরিচয়টা একটু বলেন আমাদেরকে। আমার নাম কি আক্তার, আমার বাসা কচুয়া থানা কহলপুর। আচ্ছা, আপনি আমাদের এই যে ইয়ের ভিডিওটা দেখে, নাসরিনের ভিডিওটা দেখে চিনলেন কিভাবে, কিভাবে যোগাযোগ করলেন একটু বলেন তো। আমাদের ওই যে শহরে, আমাদের পাশের বাড়িতে শহরে একজন থাকে, তারপর উনি দেখার পরে আমাদের বাড়িতে আর কি ভিডিও পাঠাইছে, পরে আমার চাচাতো ভাই দেখার পর আমাদের কাছে পাঠাইছে, পাঠানোর পরে আমরা তখন দেখছি ভিডিওটা দেখার পরে মনে হচ্ছে যে এটাই আমার ফুটি। আচ্ছা, তারপরে আমরা আপনাদেরকে কল দিই, কল দেওয়ার পরে তারপরে কথা বলি যে আপনার মেয়ে না? যে কথা আপনার মেয়ে। ঠিক ঠিক আছে, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। তার মানে উনিও প্রথমে দেখে নাই, দেখছে আরেকজন। না, উনি এর আগে ওইটাই বলছে যে উনি আচ্ছা। ওনারা দেখছে আর কি। আচ্ছা, ঠিক আছে। মেয়েটা হারাইলো কিভাবে? হ্যাঁ, বলেন। বলতে পারবো না, আমি বলি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমাদের সংসারটা ছিল অভাবে। জি। আমার আবার 2 বিয়ে করছে। জি তা আমরা আগের সংসারে ছিলাম 3 ভাই। জি। তো পরের সংসারে আমাদের ভাই বোন হলো তারা 7 জন। তো এই একটা বাসা ওনাকে কাজ করতে দিয়েছিল ঢাকায়। জি তো এই কাজ করতে দিয়েছিল, আর আমি সহকারে আইছিলাম এই বাসায় একবার। জি। আসার পরে দিয়ে ওই সে বললো যে দেখেন ভাই, আপনারা এখানে আমার কোনো কথা বললেন না, আমার তারা মারধর করে, আপনি চলে যান। তখন আমি চলে গেছি, আমার সৎ মার আমি রাখি গেছি। অথবা 6 মাস পরে সে এখান থেকে আউট হয়ে গেছি। ওই সদাই করতে নামছে, সদাই করে নামার পরে দিয়ে সে 50 টাকা আসছিল হাতে, এই টাকাটা নিয়ে সে চলে গেছে। আচ্ছা, এই হইলো কথাটা। তো আপনি এরপরে খোঁজাখুঁজি করছিলেন? খোঁজাখুঁজি করছি আমরা, আর কথায় খোঁজ করবো এসব তো আর দিন ছিল না, এরকম মোবাইলের যুগ ছিল না, আমরা তার তো কথায় খোঁজ করি তারা আর পাইনি। থানা পুলিশ করা হয়েছিল সময়? না, কোনো কিছু করা হয়নি। কিচ্ছু করা হয়নি। করা হয়নি। ঠিক আছে, এখন আপনারা সবাই জেনে শুনে আসছেন তাকে না? জি জি জি। ঠিক আছে, এই দুজনকে দিব। ঠিক আছে, ওনার সাথে কিন্তু ওনার বোনও ছিল, নাম হচ্ছে শেফালি। আপনি সেই শেফালি? হ্যাঁ জি, আমি একসাথে বাসায় কাজ করছি। আচ্ছা, আমারও মারধর করছে বোন সকালে, তো আমি কিছু ফালে চলে এসেছি, আর আমার বোন থাকে গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে মা আর শেফালি, ওনার দুজনকে পাঠাও, পরবর্তী ওনার বেরলো, ওনার সঙ্গে দেখা। মা আর শেফালি। ওকে, বসো। শুনছেন তো সমস্ত কিছু না? বসেন, খুলো।
কিছু কি শোনা গেছে ভিতর থেকে? আসরিন, বাবা মায়ের কথা মনে পড়তো? বাবা তো মারাই গেছে, মায়ের কথা মনে পড়তো? ভাই বোনদের কথা খুব মনে পড়তো। আজকে কাউকে দেখলে চিনবেন, সম্ভাবনা আছে? কারো চেহারা কতটা মনে নেই, কিন্তু তাও চেষ্টা করব যদি চেনা যায় কিনা। জি। আসছিলেন কবে আপনি আমাদের এখানে? শনিবারে। এই গত শনিবারে? জি। আপনি অনেক সৌভাগ্যবান, অনেক সৌভাগ্য। সেটা তো বলতেছি আমি, আমার হাজবেন্ডও বলছে যে তাড়াতাড়ি শনিবার গেল, আবার শনিবারে এক শনিবারে আরেক শনিবার, এক সপ্তাহ ব্যবধান, মানে এক সপ্তাহ ব্যবধানে ওনার পরিবারে ফিরে পাওয়া যদি হয় আর কি, আল্লাহ চায় তো। দুজনকে পাঠাই দাও ভিতরে, আল্লাহ ভরসা। দেখেন আমি দুজনকে নিয়ে আসতেছি, চেনেন কিনা। আসুন। ওই যে আসসালামু আলাইকুম। যান। চিনো আমার? চিনছি। কে? তুমি আমার মেয়ে। তন্নি, সাপালে আপা। দেখেই তোমাকে এতদিন বোনের কথা মনে হয়। ওই যে তুমি বাসা থেকে চলে গেছিলে, মনে আছে তোমার? তন্নি কুটি, তন্নি কলি সবাই আসছে, সবার সাথে দেখা করে দিব। সবার তোমার তোরা দেখতে কেমন করে আমাকে দেখলা তোমরা? মোবাইলে দেখছি। কতদিন আমি অপেক্ষা করছি তোমাদের। তোমার দেখি আমার চেহারা দেখি কইতেছে তোর চেহারা চেহারা কি নাসরিন চেহারা। আব্বা তো অনেকদিন আগে মারা গেছে। আমি বাসাতে আসার পর তো, ঢাকাতে আসার পর তো দাদি মারা গেছে। জি, নানু মারা গেছে, দাদু মারা গেছে। সেও তো আমি থাকতে মারা গেছে। আমি তো যখন ঢাকায় থুয়ে গেছো, তুমিও তো আমার সাথে আসছিলে বাসা, মনে আছে? তোমাকে ধরে মারছিল না? তোমাকে দিয়ে পাঠাইছি না? তুমি প্রায় সময় মনে করি, প্রায় সময় আমি মনে করি আমার বোনটা যে এরকম যদি ইয়ে থেকে যদি আমি যদি ফাইতাম, আমার মনে কত দুঃখ, কত কষ্ট থাকে। আমি তো আশায় হারাই দিছিলাম যা। না, আমি যেসব ইয়ে করি ছবিতে সবকিছু দেখে সবাই আমার বলতেছে তোর মতো তোর বোন কত কষ্ট পাইছি, কত কষ্ট করছি। হাবিব আছে, মনে আছে সবার কথা, মনে আছে কত কষ্ট। আমার ছোটটা মারা গেছে শুধু তোমার দেখি না। আলহামদুলিল্লাহ বাবা, আল্লাহ তোমার রহমত দাও। আমার দুই মেয়ে, দোয়া করেন আমার মেয়েদের। তোমার দাদি তোমাকে দেখতে পারলো না, আমার শোনা যে তোমাকে দেখে পায়নি। নানি বাড়ি দেখবো, আম্মু তোমার নানি বাড়ি দেখবো। আমার করছে ও মা, আমিও নানি বাড়ি খুঁজবো, মা তোমার সাথে খুঁজবো। আমার সোনা তুমি আর দেখতে পারলো না, বিয়ে করলেনি। বলছে আম্মু আমি বিয়ে করবো, আমি বিদেশ আসছিলাম, বিদেশ থেকে এই চ্যানেলটা দেখতাম সব সময়। আমি জানি না যে ওই গ্রামে কেউ দেখতে পারবে কিনা, আজও জানি না। আমি আমার হাজবেন্ডে বলতেছি যে ঠিক অবিকল আমার মা আমার মতন চেহারা একদম, আমাকে দেখা যে কথা আমার মা দেখার একই কথা। আমার মনে আছে আমার মায়ের এখানে একটা আগে থেকে এই জিনিসটা আছে, এই যে কপালের উপরে। আমার মা যদি মানে হারা যায় কোনো ফেসে ফুসে তোমার উদ্দেশ্য কত কষ্ট। আমার মা আমার জামাল ভাই
আছে সব আছে সবাই তোমার দেখতে এসেছে, সবাই পাগল হয়ে গেছে তোমার মা তোর জন্য আমার দিদি তোর জন্য সবাই পাগল মাইক্রো বাড়া করে ভিডিও দেখার পরে জি কান্না করতে করতে আমার আমি তো জানি যে তোমরা আমার জন্য কত টেনশন করতেছো, কিন্তু চাইলে টেনশন জায়গাতে 24টা ঘন্টা সব কেরে কই ফিয়ারে কই বাস্তির কই কে থাসনা এরকম খবরের মধ্যে দেখিস না কোথায় অ্যাড্রেস না কত রকম কইতে তোমরা কার থেকে দেখছো? কেউ দিছে আসলেন না তোমাদের মোবাইল আছে? মোবাইল থেকে ওই যে না আমি ছোট, আমার মেয়ে একটার বয়স 7 বছর, একটা 3 বছর। পাওয়া গেছে জি আপনার দোয়া আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ জি আল্লাহ এমন জায়গা তোমার যে ইগরা হালাই তুমি দেখার মতন দেই আল্লাহ কবুল করুক, আমিন। আমি তো আশায় হারা করে দিছি যে আর কোনোদিন তোমার খুঁজে পাবো না আমি। আচ্ছা দিবনি আপনাকে। জি আমার দিদি আমার ছেলের কাছে আমি তোমার লগে কথা বলবো। জি 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 নিশ্চয়ই নিশ্চয়ই। জি মোবাইলের মাইরে কত কষ্ট করছি আলহামদুলিল্লাহ। কষ্ট করছো, আমি তো সবকিছু হারিয়ে ফেলেছি। আমার জি অমূল্য রতন আমি হারিয়ে ফেলেছি, এবার শরীরটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমি বিদেশ থেকে আমার সন্তানগুলো আমি কাকু দিয়ে যেতে পারিনি যে আমার সন্তানটা দেখবে এই মানুষটা। আজ একটা প্রতিবন্ধীর সাথে বিয়ে হয়, আমার জীবন লাইফটাই লস্ট হয়ে গেছে শুধু তোমাদের জন্যে। কিসের জন্য তোমরা আমাকে আমি অল্প একটু খাইতাম, শুধু অল্প একটু খাইতাম, তাও কিসের জন্য আমাকে মানুষের বেড়ে দিয়েছে। আজকে আমার সন্তানটা হারিয়ে গেছে, দিতে পারবো আমার সন্তানটা ফিরে দাও, আমাকে ফিরে দাও আমার মালিক। আমি কত কষ্ট করে মানুষ করছি জানো, চাই চিনতে পারবো না, ওটা তো মানুষ করে দিতে শুধু তোমাকে স্বার্থের জন্য করে। আজ তোমাদের স্বার্থের জন্য করে আজকে আমার সন্তানটা হারা লাগছে। ভাইয়া আইছে বাইরে বেঁকে আইছে পাগল হয়ে গেছে সবাই তোর জন্য। আমি তো ভাবতেই পারিনি যে আপনি এত তাড়াতাড়ি ব্যবস্থা। আমি ওই জায়গাটা এমন জায়গা যে সাথে ইয়ে হয় না। আমাদের জায়গা তো ছোট জায়গা, ওখানে মানে বেশি ঘর না আমাদের। যে আমাদের বাড়ি তো বেশি ঘর নাই ওখানে। আমাদের যে পাড়াটা, আমাদের পাড়ার নাম কি ওটা আমার মাথার মধ্যে আসে না, কিন্তু আমি মুখস্থ করতে চাই। খালি আমার ওটাই মনে আছে রহনতের বাজার ওটাই। বাজারের নাম হচ্ছে রহমানগর বাজার, রহনতের বাজার বলে। ছোট থাকতে গেছে 9 বছর থাকতে গেছে। দুলাল ভাই আমাকে লিয়ে যাচ্ছিল না রিস্কাত করে। আইছে ভাই তো তোর জন্য আরো বেশি পাগল। আমার ছোট ভাই আমাকে আর বোন করে যত ভালোবাসে না বাসতো, আমার ওই ছোট ও বড় ভাই আমার দুলাল ভাই আমি যখন যেটা জেদ করতাম আরগুলো দেখতে হতো না, আমাকে নিয়ে যাই বইয়ের কাছে যাইতো, শ্বশুর বাড়ি যাইতো, সব সময় এমন ভালোবাসতো আমাকে, মানে আরগুলোকে অত ভালোবাসতো না। আমি জানি যে আমার মা খুব ডুপ্লিকেট আমার মতন চেহারা, তাকে দেখলে বিশ্বাসই করবে পারবে না কেউ আমার মা লয়। এত কত কান্না করছি জানো আমি, এই লাইভ দেখি আর কান্দি বিদেশে যে আল্লাহ তুমি যদি আমার পরিবারটা যদি শেষ কালে আমার মরার আগ পর্যন্ত যদি একটু খুঁজে দিতে আল্লাহ। অনেক কান্না করতাম আর এই চ্যানেলটা দেখে খালি দোয়া করতাম। আমিও কত এই ফেসবুক ইউটিউব তোমাদের টাচ মোবাইল আছে? সবাইরই আছে আপনারা তো তোমার ভাইয়ের কাছে দিয়ে এসছি। হ্যাঁ তোমার কয়ছো? 3 জন। তোমার ছেলে তো বড়। আমার বাবা বেঁচে নাই, মা আছে। জি মা আছে। খুশি জি মার খোঁজ খবর নিও। হ্যাঁ জি খোঁজ খবর নেই। জি তুমি একবার না খাই থাকবা, মার খবরটা নেবে। মা তুমি খাইছো, মা আবার কি করলো ঘুমাইও ঘুমাইতো না। মা যে করবো বাবু তুমি একটু কথা বলো আমার লগে। আজ কত বছর জানো, কতটা বছর আমি আজ তিলে তিলে ভোগ করছি জানো, কতটা বছর। তো তোমার ভাইও তোমারও বলছে, তোমার ভাইও বলে কত কষ্টর পরে। ভাইয়ে বলে আমার বোন কত কষ্ট পরে তারপরে কিভাবে যেন আমার বোন ফিরে আসছে। আমরা নিজে বলতে পারি আমি তো কষ্ট। আমার বাবা মা অনেকদিন আগে আমার ভাতের মার খাওয়াইছে, নানার বাড়িতে আইসা আমার ভাত আনি ফয়াকাটা করে ভাত আনি রান্না করে আমার আনি আনতো। কষ্ট করছে মানুষের বাড়ি থেকে। ওদের সেদিন তো ছেলেনে বললাম আমি যে আমার মা এতটা কষ্ট করছে আমার বাবা মারা যাওয়ার পর। একদিন মা ঘুমায় করছে মা বাজার আনবে, তোমরা শুয়ে থাকো, আমরা খাইয়ে দেও না খাইয়ে ঘুমাসতাম। বাজার তো আর আসতো না, বাবা তো নাই, মাও সান্ত্বনা দিয়ে মায়ের সাথে কান্নাকাটি করে ওরকম ঘুমে এসে যেতাম। সকালবেলা খাইতাম, নাহলে খেলাতে চলে যেতাম। আমি একটু দুষ্টু খুবই আসলাম
যা কয় এত দুষ্ট আসলাম। দুষ্ট থাকলো ওরে আমি ভাই বেশি ভালোবাসতাম। আমার তো বড় ভাই আমাকে এতটা ভালোবাসতো, আমি যখন যেটা করতাম সবার সাথে দেখা করে দিই চলেন। আপনি তাহলে মানতেছেন ওনাদেরকে, এই জন্য আপনার পরিবার সব মিলছে এখানে, আগাগোড়া যা বলছেন সব মিলছে। এবং আপনার এই যে যাদের জামাল ভাইয়ের কথা বলছেন উনিও আসছে বাইরে, সবাই আসছে, চলেন দেখা করে দিচ্ছি। একটু একটা মিনিট, সবাই রেডি আছে? আমরা বেরোবো, আসুন সবাই চলে আসুন। যান সবার সাথে। বড় ভাই তুমি ওই যে আমার থুইয়া চল, আমার থুইয়া চলে মনে হচ্ছে তোর লাইফে দেখছি নিয়ে তুই তার রক্ত কত বড় হয়ে গেছে, একসাথে খেলাচ্ছি। এই তো ছোট থাকতে কোথা থাকতে আমরা মাঝামাঝি না, আমার খালি রিপন শিপনের কথা তো নি ও কোলে দেখছি। আমার বড় ফ্যামিলি, তাও আমি একা হয়ে আছি সবার কাছে। তোর ভাই উত্তরে সব বিদেশ সবাই আপন ভিতরে মাইতেছে কখন যায় এখানে আমরা খাই, সবাই অপেক্ষা আছে, সবাই অপেক্ষার মধ্যে আছে। ভাইয়ের ছেলে সুডা বা আবার আমি যে বিয়ে করছেন তাই কত বড় হয়ে গেছে ওরা, দেখ বিশাল ফ্যামিলি। আজকে আমার ঘরে এত বড় আমরা ভাই বোন 213 জন, সেটা তো বলছি অনেক বড়। এখন 10 জন আছি, আবার একসাথে মারা গেছে, অনেক বড়। এখন আমাদের ভাত মানুষ ভাই, এখন আমাদের ভাত মানুষে খায়। জি, আমাদের যেটা ফালা যায় এগুলো কোনোদিনও পাবো না। এই যে ভাবিরে তো আরাম বলে কত ভাবির ওদের পাড়ার মানুষেরা ধরে লেগেছিল না, মনে আছে? আরো চিনতে খেয়াল নাই, দেখছে খেয়াল নাই, দেখছি কিন্তু খেয়াল নাই। কত খেলাইছি আমরা, কত শাসিকের বাড়ি যাতে গেলে কত গেছি। এই যে আমি বগুড়াতে আমার শ্বশুর বাড়ি থেকে আসছি। এই যে ওর জামাই মানে হাজবেন্ড। এখন সবাই বসে গেছিলাম অনেকক্ষণ ধরে, তোমরা বসে। যাক আলহামদুলিল্লাহ, গত শনিবারে আসছিল, এই শনিবার পরিবার পেয়ে গেলাম 1 সপ্তাহের মধ্যে। একটা বিশাল বিশাল ব্যাপার, তাই না? সবার এত সৌভাগ্য হয় না। যাক আপনারা মিষ্টি মুখ করেন, আমার কাজ শেষ। খুশি হয়েছেন? জি, ভালো থাকেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক। আমি একদম পাপী মানুষ, আল্লাহ কবুল করলে হয়তো মাফ পাবো। ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। আমার জি ভালো থাকেন আপনারা। হ্যাঁ, মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা,
এক অসম্ভব সুন্দর প্রাপ্তি। খুব ছোট্ট একটা ভিডিও, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই অন্যরকম একটা তৃপ্তি। আমাদের নাসরিন ফিরে গেল তার পরিবারের কাছে, এবং এটা রীতিমতো 20 থেকে 25 বছর পর সবচাইতে ভালো লাগার বিষয় যেটা হচ্ছে, নাসরিনের জন্য এতগুলো মানুষ এসেছেন তার পরিবার থেকে তাকে রিসিভ করবার জন্য। সুন্দর থাকুক। এই পৃথিবী খুব অল্প সময়ের জন্যে, এবং এই পৃথিবী হচ্ছে অনেক বড় একটা পরীক্ষা ক্ষেত্র। এখানে মান আছে, অভিমান আছে, দুঃখ আছে, কষ্ট আছে, ভালো লাগা আছে, মিশ্র রকমের অনুভূতি, সুখ দুঃখ সমস্ত কিছু মিলিয়ে। এবং প্রতিটা জিনিসই আসলে খুব সরল, আমরা জটিল করে ফেলি। হ্যাঁ, সুখ পাওয়ার জন্য আমরা সুখটাকে অনেক বেশি জটিলভাবে পাওয়ার চেষ্টা করি, আনন্দটাকেও ঠিক তাই। এবং তার জন্য আমাদের জীবনে অনেক বেশি কষ্ট নেমে আসে। এটি যেমন ধরেন, আজকের এই দিনে ওর পাশে এসে যারা দাঁড়ালো, যে চমৎকার মোমেন্টের জন্ম হলো, এই সম্পর্কটা আমৃত্যুভাবেই রাখা যায় যদি আমরা লোভ লালসা থেকে বাইরে থাকি। এবং পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সম্পর্কটা হচ্ছে পারিবারিক সম্পর্ক। এটাকে আসলে লালন পালন করাটা জরুরি। অনেকেই চেষ্টা করে, সেটা পারেন, আবার অনেকেই পারেন না। এবং এটা তো আসলে একপাক্ষিক বিষয় না, সবারই বিষয়। তো এই যে ব্যাপারটা দেখলাম, সৎ ভাই থেকে শুরু করে ফ্যামিলির অন্যান্য মেম্বাররা যেভাবে এসছেন, ওর পাশে দাঁড়িয়েছেন, সেটা একটা অদ্ভুত সুন্দর মুহূর্ত। এই অদ্ভুত সুন্দর মুহূর্ত তার জীবনে চিরস্থায়ী হোক, জীবন জুড়েই থাকুক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।